জয় যিশু, জয় পিতা পরমেশ্বর। আজকে আমরা রোমিওর 3 অধ্যায় 9 থেকে 20 পদ পড়ব। ধার্মিক কেহই নাই, তবে দাঁড়াইল কি? আমাদের অবস্থা কি অন্য লোকেদের হইতে শ্রেষ্ঠ? তাহা দূরে থাকুক, কারণ আমরা ইতিপূর্বে যিহুদি ও গ্রীক উভয়ের বিরুদ্ধে দোষ দিয়াছি যে সকলেই পাপের অধীন। যেমন লিখিত আছে, ধার্মিক কেহই নাই, একজনও নাই। বুঝে এমন কেহই নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেহই নাই। সকলেই বিপথে গিয়াছে, তাহারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে। সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। তাহাদের কণ্ঠ অনাকৃত কবর স্বরূপ, তাহারা জিহ্বাতে ছলনা করিয়াছে। তাহাদের ওষ্ঠাধরের নিম্নে কাল সর্পের বিষ থাকে। তাহাদের মুখ অভিশাপ ও কটু কাটব্যে পূর্ণ। তাহাদের চরণ রক্তপাতের জন্য ত্বরান্বিত। তাহাদের পথে পথে ধ্বংস ও বিনাশ। এবং শান্তির পথ তাহারা জানে নাই। ঈশ্বর ভয় তাহাদের চক্ষুর অগোচর। আর আমরা জানি, ব্যবস্থা যাহা কিছু বলে তাহা ব্যবস্থার অধীন লোকদিগকে বলে, যেন প্রত্যেক মুখ বন্ধ এবং সমস্ত জগৎ ঈশ্বরের বিচারের অধীন। যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোনো প্রাণী তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে। আমিন। এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর এই চ্যানেলে পরমেশ্বরের আরও বচন শোনার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন। পরমেশ্বর আপনাদেরকে আশীষ দিবেন। আর কমেন্ট বক্সে আমেন লিখে রিসিভ করুন। জয় যিশু মসিহ। হালেলুয়া।